মহাজনের কথা যা সেই কথা বলছি, কথাগুলো আমার বাবা তৈরি করেনি মা। তো চারক্ষর অজেপা নাম কি, যে নামে জীব মুক্তি পাবে, ইয়ার গুরুর কাছে জেনে নেবে যে অর্থটা কি হবে। তো বলছে মন পাগলারে আলগা রইল ঘরের দরজা, হরিনাম কি করবো সব তো আলগা। মাল কোথার মাল নিল হয়ে উপরতলার মাল, এই জায়গা সব নিল হয়ে দেখলি না রে চোখ বোঝা। 9 দরজা 1 দরজা মূল, বলছে ঘরের 9টা দরজা একটাও দেখা পাই না। মহাজন বলছে এই দুটো, এই দুটো, এই দুটো, তিনটুখানে 6টা, এই একটা 7টা, পিছনে একটা 8টা, সামনে আছে একটা গোপন 9টা। ওরে তোরে 9 দরজা রে মহামাদে মাত্র হইয়া দেখিস সর্ষের ফুল। ভক্তিমতী মায়েরা বাবারা, আপনারা বহুবার শুনেছেন, সারা জীবন শুনেছেন, দেহের তত্ত্ব যার আগে মন, তারপরে করবি তোর হরির সাধন। সারা জীবন তো পালা গান শুনে এলে, আমার তো বয়স শেষ হয়ে গেল মা। এই চৈত্র মাস পড়লো মানে 70 পা দিল, ক্লাস 8 থেকে কীর্তন করছি, এখনো আপনাদের চরণে ভগবান রেখেছে। এখন বলুন তো, আমার কাছে তত্ত্ব গান শুনবেন না পালা গান শুনবেন? হ্যাঁ কি বাবারা, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না মা গো? তাহলে বুড়ো দাদুর কাছে আমি তত্ত্বগান শুনে পালা গান সারা জীবন সঙ্গে শুনবে, একবার নিজেকে একবার চেনার চেষ্টা করে। তা বলছি 9 দরজার 1 দরজা মূল। সত্যি কথা বলি, স্বাভাবিক কথায় বলি 9টা দরজা। 9টা দরজা কিন্তু আমাদের নয়, অসংখ্য দরজা। তার মধ্যে মূল কথা বলছে বিশ্বের সত্য, বিশ্বের সত্য দেহ তত্ত্ব। যদি জানবি দেহ ভাগবত, নারী পুরুষের 19টা মুদ্রা, সেটা আগে ভালো করে চেন, নইলে হারিয়ে ফেলে পুঁজি পাঁজা। বুড়ো বয়সে তিলক সেবা করে নিরামিষ খেয়ে বৈষ্ণব সাজা, জেনে শুনে পাপের বোঝা মাথায় নিবি কেন, পুঁজি থাকতে ব্যবসা করবি তাতে হবে না ক্ষতি, বুড়ো বয়সে সাধু সাজলে হবে অধম। তাহলে সময় থাকতে ঘরের 9 দরজা রে মহামাদে মাত্র হইয়া দেখিস সর্ষের ফুল। আরে মা জাননীরা, 9 দরজার 1 দরজা মূল দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, কামের আসে করাইয়ে মশগুল। প্রত্যেকের, আমি নয়, প্রত্যেকে কামের আসে করাইয়ে মশগুল। শুধু মানে মানুষ নয়, প্রতিটা জীবে কামের আসে করাইয়ে মশগুল। 6টা চোরে মেরেছে মজা, এখানে 6টা চোর আছে, বলি একটাও দেখা যায় না, হিসাবটা কষে নেন। সবচেয়ে বড় চোর হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওরে যোগাইলে কামেরি পুত্রার্থ, হরি হরি ওরে আসে সকরিয়া দিনি তোর ঘরের নৈবেদ্য, বলে যোগাইছে কামের ফুল খাত, হরি ধর্মে রাঘাত, আসে সকরিয়া দিনি তোর ঘরের নৈবেদ্য। আহা সান মুখে তোর
হলি ধর্মের অবাধ্য, ধর্মের অবাধ্য হলো, ধর্ম করতে চাইলাম না। ধর্ম মানে কি? মানে কেন ওরা নিরামিষ খেয়ে মারা খেতে ওদের ধর্ম হয়? কি বিরোধা? হ্যাঁ, ওরা সংসার ছেড়ে নবদ্বীপে গেছে ওদের ধর্ম হয়? ওরা নবদ্বীপে মেয়ে ছেলে ছয় না ওদের ধর্ম হয়? হ্যাঁ মা, এমন মতো মেয়েরা চৈতন আছে না, নবদ্বীপে গিয়ে দেখবে ওরা মেয়ে ছেলে, অনেকে মেয়ে ছেলে ছয় না। বৃন্দাবনে যাবে, মাতা রানা মদন মোহন মন্দিরে যাবে, ওসব বাবাজিরা মেয়ে ছেলে ছয় না। আমি না এগুলো একদম সহ্য করতে পারি না। যারা মানে মেয়ে ছেলে ছুঁই না, ওরা কি বাবার পেট থেকে হলো নাকি? ওদের জন্মটা হলো কোথার থেকে? বাবার থেকে না। তোরা মেয়ে ছেলে ছুঁই না, তা ছুঁইবি না, মেয়ে ছেলে ছুঁইবি না। আমি বলছি দাদা ছুঁইবি না, ভালো কথা, মেয়ে ছেলে ছুঁইবি না। রাত্রেবেলা খাটে ঘুমিয়েছিলি, সকালবেলা তো খাটে থেকে যখন নিচে নামবি পাটা কোথায় রাখবি? এটা তো মেদিনী মা, মেয়ে ছেলে ধরিত্রী। ওরা বলবে মেয়ে ছেলে ছুঁই না, বলুন না দেখি এদের কাছে পারা যায়। হ্যাঁ? তারপরে স্নান করে উঠে তুলসী গাছের গোড়ায় জল দিল, ওটা মেয়ে ছেলে না বেটা ছেলে? হ্যাঁ, চন্দন চন্দন দাদা করে উঠে চন্দনে দিল, আমার রাগারাগি মেয়ে ছেলে না বেটা ছেলে? তাহলে এই নেমা ওদের সঙ্গে আমার ঝগড়া, আমি পারি না। হ্যাঁ, হরিবল হরিবল। আগে মনের কথা কি বলবো বলো? একটা লম্বা দুটো গোল, এই হলো মহাপ্রভুর সংসার। একটা লম্বা দুটো গোল মহাপ্রভুর সংসার, মানে একটা লম্বা মানে খোল আর দুটো কর্তা। মহাপ্রভু আমাদের শেখালো হরিনামে করো হে, হরিনামে করো হে, হরিনামে করো হে, খোল করো তালে তালে, হরিনাম করো হে। এটা বহির্জগৎ, চোখ টিপে রাখা হলো বহির্জগৎ, বুঝতে দেবে না বলে। কিন্তু খোলার কর্তালে হরিনাম করো। খোল হলো খোকার বাবার কাছে, আর কর্তাল হলো খোকার মার কাছে। ওরে সব গোপন প্রীতি